জান্নাতে যে যাবো কি কি লাগবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার প্যারা ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা কি সফল হতে চাও? তাহলে সফল হতে পারবে তিন কাজ করো। এক নম্বর কাজ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের একটা দোষ হলো, আমরা আল্লাহরে ভয় পাই কিন্তু ভয়টা প্রকাশ করি। ভয় প্রকাশ না করলে সমস্যা। আমরা সাপের ভয় পাই, এটা প্রকাশ করি, বোঝা যায়। বাঘের ভয় পাই, এটা বোঝা যায়। কুমিরে ভয় পাই, এটা বোঝা যায়। এমনকি রাতের বেলায় হাঁটতে আমাদের পেছনে যদি গাছের পাতা পড়ে তাও মানে ভয় পাইছে, এটা বোঝা যায়। কিন্তু আল্লাহ ভয় পায়, এটা বোঝা যায় না। এই খাসলাত আল্লাহর কাছে পছন্দ নয়। বান্দা আল্লাহরে যে ভয় করে এটা বোঝা যাইতে হইবে। এই কিছুদিন পূর্বে, এক মাস হয়েছে আর কি, চতুর্থ শুক্রবার চলল, ভূমিকম্প হয়েছিল না? সকাল 11:30টার দিকে হয়েছে। পরের দিন সকাল বেলায় আমি মহল্লাতে হাঁটতেছি ফজরের পরে, মাদ্রাসা থেকে বাসার দিকে যাইতেছি। তাই আমার এক পরিচিত লোকের সাথে দেখা। এবার কি শহরে থাকা যাবে না? শহরে থাকতাম না হুজুর, গ্রামে যাবো। কি হয়েছে? শহর কি খারাপ? শহর তো ভালো, সমস্যা কি? যে মরণ যাবো না কেন, কি হয়েছে? জানেন না, আবহাওয়া অফিস কইছে সামনে ভূমিকম্প আসতেছে 9 পয়েন্ট, মানে জাকি আইব মারাত্মক। আরো জাকি আইব, এই জন্য শহরে গেলে জাকির থেকে বাঁচুন যাইবো, এটা আমি জানি না আছে। তারপরে কি হবে? পরে সে বলল, হুজুর আমার বাসা 7 তলা, বিল্ডিং হইলো 11 তলা, হ্যাঁ বাসা হইলো 7 তলায়। টেনশন হইলো, সামনে যদি 9 পয়েন্ট জাকি হয় আর যদি গোটা 11 তলা না চলে, আর যদি আমি শেষ। আমি বললাম, গ্রামে গেলে লাভ কি? টিনের ঘর, মানে বিল্ডিং এর ইট পড়লে মরবো, টিন পড়লে মরবো না, এই একটা ভাব এর ভিতরে আসে। তার মানে সেই ভূমিকম্পকে ভয় পাইতেছে, যিনি ভূমিকম্প দিচ্ছে তাকে ভয় পাচ্ছে। আমি বললাম, ভাই ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভূমিকম্পরে ভয় পান, ভূমিকম্পের মালিকরে ভয় পান না। মালিক যদি 7 তলায় আজরাইল পাঠাইতে পারে, তাহলে গাছতলায়ও পারে, ভরা জায়গায় পাঠাইতে পারে, খালি জায়গায় পাঠাইতে পারে, বন্ধ ঘরের ভেতরে পাঠাইতে পারে, ধান খেতে পাঠাইতে পারে। যে মালিক আপনাকে 7 তলার উপরে বাঁচায় রাখতে পারে, ওই মালিক আপনাকে টিনের ঘরে বাঁচায় রাখতে পারে। আর ওই মালিক যদি টিনের ঘরে আজরাইল পাঠায় দেয়, সে মালিক এখানেও পাঠাইতে পারে। আপনি যদি ভূমিকম্পতে পালাইতে পালাইতে আসমানে যান, হেনেও যাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালায়ন করবেন ভূমিকম্পের ডরে? আমি বললাম, ভাইজান কাঁপানিটা আইছে আপনার 7 তলা থেকে টিনের ঘরে নামানোর জন্য না, কাঁপানিটা দেওয়া হয় গুনাহ রাজ্য থেকে, দরিদ্রতার রাজ্য থেকে বের করে সেন্টার রাজ্যে ঢোকানোর জন্য, ইবাদত আর বন্দেগীর রাজ্যে প্রবেশ করানোর জন্য। এই কাঁপানিরে ভয় পাইলেন, কি জন্য কাঁপানি দিল এটা বুঝা ভয় পায় তার কদমে বেড়ে গেলেই তো হয়। ভয় পাইলে কি ভাগ্যা গ্রামে যায়, ভয় পাইলে কদমে দিল।
যদি কেউ ন্যূনতম আল্লাহকে ভয় করে, কারোর ভেতরে যদি আল্লাহর ভয় ন্যূনতম প্রকাশ পায়, যেমন এই যে বৈশা রয়েছেন এখনো পর্যন্ত, অনেকেই তো গেছে গা, আপনারা যাইতে একদম না, আপনাদের ঠ্যাং নাই মেয়ে আছে, তারপরেও যে বৈশা আছেন আল্লাহর ভয়ে, যে দেখিনি আমার মালিক নিয়ে আমারে আখেরি মোনাজাতে তওবাতে নিয়ে আমারে মাফ করে, এই যে একটা ভয়, এটার দাম আছে, অনেক দাম। ভয় না পাইলে সমস্যা আছে। তোমরা যারা ওয়াজ শুনতে চাও না, নামাজ পড়তে চাও না, দিনদারি গ্রহণ করতে চাও না, আল্লাহরে ভয় পাও না, নেতারে ভয় পাও, দলে ভয় পাও, চাকরিরে ভয় পাও, আল্লাহরে ভয় পাও না, খাসলতটা ভালো না। ন্যূনতম হইলেও ভয় করো, তাতেও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি এই বিষয়টা বুঝাইতে যে একটা দৃষ্টান্ত আমার আলোচনায় দিয়ে থাকি, মাঝে মাঝে আলোচনায় আমি এই উদাহরণটা দিই। কারণ আমি তো বাইরে বাইরে থাকি না, 3 দিন 4 দিন 5 দিন অনেক সময় সফরে থাকি, 3 দিন পরে যখন বাসায় যাই না, কারণ বিবি অনেক সময় সন্তানদেরকে মারার লেগে লাঠি লুটিও, মানে মা তো কিছু তো কইতে পারে না, জ্বালায় যে গেলে পরে আপনার ছেলে দিয়ে পালতে যা আমার হাঙ্গি দিয়ে ঘুমটি উড়ে গেল, মাথার চুল পড়ে গেল, প্রেশার বেড়ে গেল, এগুলো তো কোথায় আর কি বেডিরা কয় না, এগুলো বলে বললে করলে লাগে, অনেক সময় লাঠি লুটি উঠে দেয়। আজকে বিচার করবেন, তাছাড়া আপনার একদিন আমার বিচার করবেন আজকে, এগুলো বলে। আমার কাছে একবারে আমার ধরছে বেড়ালাইছে, কেন আমি কি করবো, বেডি মানুষ যদি চলে যায় বাপের বাড়ি করে বউ কম কই, আমিও লাঠি পাই, এত লাঠি লয়া মনে করেন দাঁড়াইছি, খোঁজবেলা যে কই রে কই গেলি রে, এদিকে দেখ খেলাই আজকে। আচ্ছা, আমি যে লাঠিটা লয়ে আমার ছেলে মেয়েকে ডাকলাম শাসন করার জন্য, এরা যদি এরকম করে দাঁড়ায়, কোনো ভয় পায় নাই, তাইলে আমার অবস্থা কি হবে? যে আমি বাড়ি দেওয়ার নিয়ত করছিলাম একটা, পাশার কামড় উঠাইয়া বাড়ি দিব 7টা নিয়ে, প্রয়োজনে 20টা বাড়ি দিব, তাও ভয় পাওয়া ছাড়ার চেষ্টা করি, তাই করবো না? আপনিও তাই করবেন না? কিন্তু যদি আমি লাঠি নেওয়ার পরে যদি আপনার হাতের লাঠি দেখে যদি আপনার সন্তান দাদিরা চুলের নিচে গিয়ে পালায় পড়ে, তাহলে মায়ের ঘরের দরজায় দাঁড়ায়া বাপেরা বলতে থাকে, বুড়া মা আসলের নিচে গেছে, দেখে আজকের মতো ছাইড়া দিলাম, ভবিষ্যতে ভালো হয়ে যাস। মাহফিলে বসে থাকলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ তাআলা বলতে থাকে, যে অপরাধ করছিলি তোকে ফেলতাম, কিন্তু আমার প্যারা বান্দাদের আচরণ নিচে বসে আছিস, তাই আজকের জন্য মাফ করে। 100 খুনের আসামি খুন করার পরে আল্লাহওয়ালার দিকে রওনা করেছে একটু বাঁচার জন্য, মাঝ রাস্তায় গিয়ে মৃত্যু হয়ে গেছে। বুখারী শরীফ প্রমাণ করে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বান্দার এতটুকু ভয় পছন্দ করেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ জান্নাত দান করেছে। লাঠি দিছে, সন্তান কাঁদা দিছে, থরথর করে কাঁপতেছে, এরপরেও যদি মারবে জান না, তাহলে যে মা লাঠি হাতে দিছিল, আমি তো একবার এরকম করছি, আমার লাঠি দিছে মারতে, আমি তো যাইতে আছি জিও বাড়ি, ও তো বলে না কান্দা দিছে। এবার একটু আগে কইছে, আপনার ছেলে আমার হাড্ডি দিয়ে ঘুমটি উড়াইলো, এখন আমারে কয় আপনি কি বাপ নাকি জন্মাম, এটা কোন বাপ হইল? এই লাঠি দিয়ে আমার ফুলারে বাড়ি দিল বাঁচব, উল্টা আবার কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে এইদিকে। যদি কেউ খোদার ভয়ে পিছনের গুনার কথা স্মরণ করে কান্দে,
আর যদি তার চোখের পানি বের হয় খোদারে ডরাইছে, এটা যদি বোঝা যায়, তো মহান রব্বুল আলামিন বাম পাশের ফেরেশতার হাতের কলমটা কান্দে নিয়ে কয়, দেখো ডরাইছে, এখনো গুনাহ রাখার দরকার আছে? আমার কাছে মাপ চাইছে, খালি মুইসা দিলাম না, কান্দা দিলে বাবা আবার লাঠি ফেলে দিয়ে কোলে লয়, বুকে লয়, নিজের মুখে ঘুম পাড়ায়, প্রয়োজন বলে কান্না থামাইবার জন্য দোকানে নিয়ে যায়, চকলেট কিনে দেয়। আল্লাহ কয়, কান্দিস না, গুনাহগুলো দেখ না, গুনাহ নাই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহ নেকি দিয়ে আল্লাহ উঠায় দিয়েছে। কান্দিস না। এ কারণে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্যারা প্যারা ঈমানদার বান্দা বান্দি, তোমরা কি আমার কাছে পৌঁছতে চাও? তোমরা কি সফল গোলাম হইতে চাও? তাইলে আমি আল্লাহকে তোমরা ডরো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পদ্ধতি হলো আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মানতে থাকা। আল্লাহকে ভয় করার পদ্ধতি হলো আল্লাহর ভয়ে আল্লাহর নামাজ হয় ওই কাম সাথে থাকে। আল্লাহর ভয়ের নামাজ পড়, আল্লাহর ভয়ে রোজা রাখা, আল্লাহর ভয়ে হজ্জে বাইতুল্লাহ করতে যাওয়া, আল্লাহর ভয়ে জিকির করা, আল্লাহর ভয়ে কোরআন পড়া, আল্লাহর ভয়ে বয়ান শোনা, আল্লাহর ভয়ে ভালো কাজ করতে থাকা, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, আল্লাহর ভয়ে বেপরোয়া না চলা, আল্লাহর ভয়ে মিথ্যা কথা না বলা, আল্লাহর ভয়ে গীবত না করা, অতি সংগোপনেও আল্লাহর ভয়ে পাপাচার না করা, বন্ধু ঘরের ভেতরেও কোনো পাপের সাথে নিজে যুক্ত না হওয়া, কারণ হৃদয়ে আল্লাহর ভয়। কারণ যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, যেখানে আমার সাথে কেউ নাই সেখানেও একজন আমার সাথে আছেন। তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখেন। তিনি কে? যে কথা কেউ শুনে না সে কথাও একজন শোনেন। তিনি কে? হৃদয়ের গভীরে গোপনে কল্পনা সম্পর্ক পৃথিবীর কেউ না জানলেও ইয়ালামু বিযাতিস সুদূর, হৃদয়ের কল্পনা গুলো জেনে ফেলেন এমন মালিককে। জোরে আওয়াজ করে বলে, এইটা যদি কারো হৃদয়ে থাকে তাহলে সে তাকওয়ার মালিক হয়ে যায়। এই কারণেই পীর মাশায়েখদের কাছে গেলে এরা তওবার আগে, জিকির করানোর আগে পড়ায়, বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাযিরি ওয়াল্লাহু মাই। এখানে কেউ নাই কিন্তু আছে একজন আল্লাহ। আমি একা না, আমার সাথে আছে আল্লাহ। দুনিয়ার সব চোখ ফাঁকি দিলেও একটা চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, সেটা কার চোখ? সঠিক এইটা হলো নিম্ন কোয়ালিটির একটা তাকওয়াল্লাহ, যে আল্লাহর ভয়ে গুনাহ না করা। এইটা যদি কারোর ভেতরে পাওয়া যায় তো আল্লাহ পাক তাকে জান্নাত দিন। এটাও হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। পাশাপাশি আল্লাহর ভয়ে গুনাহ করব না, পাশাপাশি ওয়াতাবু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ধরার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা করতে। উসিলা কি?
বান্দার সকল নেক আমল সব আল্লাহ পাওয়ার উসিলা। এই যে ওয়াজ শুনতেছি আল্লাহ পাওয়ার উসিলা। কারণ রব্বুল আলামিন কখনো কখনো বান্দার ছোট ছোট আমল কবুল করে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। ছোট ছোট আমল